হরে কৃষ্ণ, জয় রাধে। আজ আমি আপনাদেরকে বট সাবিত্রী চতুর্দশী বা বট সাবিত্রী ব্রত, এই ব্রতের যে মাহাত্ম্য কথা, ব্রত কথা আমি আমার পূর্ববর্তী ভিডিওটিতে আপনাদের কাছে জানিয়েছি এবং এই ভিডিওটিতে জানাবো যে আপনারা পুজো পদ্ধতি অর্থাৎ পুজো পাঠ আজকে কিভাবে করবেন। প্রত্যেকটা পদ্ধতি একটা একটা করে বলছি, শ্রবণ করুন যে পুজো পাঠের নিয়ম এবং কেন পুজো পাঠ করবেন, কিভাবে পুজো পাঠ করবেন। শুনুন, এই যে বট পুজো যে হয়, বট গাছে যে পুজো হয়, কেন করা হয় না বট গাছে সমস্ত দেবদেবী বসবাস, এই জন্য আমরা বট গাছকে পুজো করি। এবং এই অমাবস্যার দিনে যমরাজেরও পুজো হয়। আর এতে কি হয়, বট গাছকে পুজো করলে সমস্ত সংকট দূর হয়ে যায়। যেভাবে করবা চৌথের সময় মায়েরা করবা চৌথ ব্রত করে, ঠিক তেমনি সৌভাগ্যবতী হওয়ার জন্য, স্বামীর আয়ু দীর্ঘায়ু করার জন্য, পরিবারের বংশ বৃদ্ধি করার জন্য, সন্তানের আয়ু বাড়ানোর জন্য মায়েরা এই বট সাবিত্রী ব্রত করে থাকে। তো এই যে বট সাবিত্রী ব্রত যেদিন আপনারা করবেন, সেই দিন কিভাবে আপনারা পুজো করবেন না, যেদিন ব্রত করছেন সেই দিন আপনাদেরকে অনেক ভোরে উঠতে হয়, অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে আপনাদের উঠতে হয় এবং স্নানাদি সেরে আপনাদেরকে হয় লাল রঙের আর না হলে হলুদ রঙের বসন মানে বস্ত্র, শাড়ি ইত্যাদি পরতে হয়। এবং 16 সিঙ্গার দ্বারা, 16 সিঙ্গার মানে হচ্ছে এই যে হাতের চুড়ি, টিপ, কানের দুল, হেয়ার বিন, যত মানে মায়েদের সাজগোজ আছে, পায়ের আলতা, হাতের মেহেন্দি, যত কিছু সাজগোজ আছে, তো সেই সমস্ত সাজগোজ তারা পড়তে হয় এই দিনকে। আর মেহেন্দিটা কি করতে, মেহেন্দিটা আগের দিন আপনাদের পরে নিতে হয়। আর যেদিন আপনারা বট সাবিত্রী ব্রত করবেন, এই দিন তো বট গাছের পুজো করতে হয়। তো বট গাছের কিন্তু এদিন একটাও পাতা ছিঁড়বেন না বা ডালও ভাঙবেন না। তো আপনারা যখন পুজো দিতে যাবেন তখন সেই 16 সিঙ্গার যা আপনি সাজগোজ করেছেন, সেই 16 সিঙ্গারের যতটা পারবেন ততটা থালাতে জোগাড় করে রাখবেন। হ্যাঁ, এবং প্রদীপ নেবেন, রলি নেবেন, চাল নেবেন ওই থালার মধ্যে, আর দুটো সুপারি নিতে পারেন বা দুটো গোবরের দলাও বানাতে পারেন, সুপারি নেওয়াটাই বেস্ট। আর কলবা নেবেন, হাতে যে রক্ষা সূত্র আমরা বাঁধি এরকম কলবা পাওয়া যায় দশকর্মার দোকানে, সে কলবা নেবেন। ঠিক আছে, তারপরে এবার আপনি যা ভোগের কথা বলবো সেই ভোগও নেবেন, যে যা যা পুজোয় লাগবে আমি বলছি আপনাদেরকে। তো এইগুলো নেবেন। অবশ্যই বাঁশের তৈরি জানি কোনো ডালি থাকে, যে ডালির মধ্যে এইসব জিনিসগুলো নিতে হবে। বা আর বাঁশের তৈরি যদি পাখা পান তো অতি উত্তম। তো এইগুলো নিয়ে আপনি বটগাছে করা যাবেন। যার প্রথমে কি করবেন না, বটগাছকে আপনি চারিদিকে গোল করে বটগাছটাকে পুরো জল দেবেন, পুরো বটগাছের গোড়ার চারিদিকে জল দেবেন, বুঝতে পারলেন? জল দেওয়ার পরে একটি বটপাতা কিন্তু যদি ছিঁড়বেন না, যদি আশেপাশে পড়ে থাকে তাহলে নেবেন, নাহলে আগের দিন ছিঁড়ে রাখবেন। বটপাতা মাথায় দেবেন, মাথায় রেখে তারপরে যে রলিগুলো আপনি কোনো বাটিতে গুলেছিলেন, হলুদ যে রলি, তা হাতে এরকম করে নেবেন, নিয়ে বটগাছে এরকম ছাপ দেবেন, 5 বার ছাপ দেবেন। আর একটি বট পাতার উপরে যে সুপারি দুটো বলেছিলাম, সেই সুপারি দুটো কলাবা দিয়ে বেঁধে ওই বট পাতার উপরে রাখবেন এবং তাতে রলির ফোঁটা দেবেন, লাল চন্দন দেবেন আর চাল দেবেন। অর্থাৎ এখানে লক্ষ্মী গণেশের আগে পুজো করা হচ্ছে, লক্ষ্মী গণেশের পুজো করা হলো। এবার আমরা বট গাছে পুজো করব। কিভাবে করব না, ওই যে বাঁশের তৈরি যে জিনিস বলেছি, ওর মধ্যে যেই সরঞ্জামগুলো আপনারা নিয়ে এসেছিলেন সেগুলো সব বট গাছে করে রাখবেন। আর এই দিন যে এইবার বলছি যে কি কি ভোগ লাগাবেন, এই দিন মালপোয়ার ভোগ, ক্ষীরের ভোগ এবং ছোলা, 5 প্রকারের ফল, এইগুলো বট সাবিত্রীর দিনে বট গাছে করে দিতে হয়। আর এই দিন দেওয়ার পরে আপনাদের ব্রত কথা শুনতে হয়। যদি ব্রত কথার বই না পান, তাহলে আমি আমার পূর্ববর্তী এই ভিডিওটিতে আপনাদেরকে বট সাবিত্রী ব্রত কথা সম্বন্ধে জানিয়েছিলাম, বট সাবিত্রী ব্রত কথা বলেছিলাম। তো এই ভিডিওটি আপনারা সেখানে চালিয়ে শুনতে পারেন। আর শোনার সময় অবশ্যই হাতে ছোলা নিয়ে শুনবেন। যেই শোনা হয়ে যাবে তারপরে সেই ছোলাটিকে বটগাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন। দিয়ে এইবার বটগাছে পরিক্রমা করতে হয়। বটগাছে পরিক্রমার নিয়ম তো 108 বার, কিন্তু অনেকে তো পারে না, ওই জন্য মিনিমাম 5 বার করতে হয়, নাহলে 11 বার পরিক্রমা করবেন।
যখনই পরিক্রমা করবেন বট গাছে, তখন এই রক্ষাসূত্র একবার পরিক্রমা করবেন তো এক পাক এরকম বেঁধে দেবেন, দুবার পরিক্রমা করবেন তো এরকম দুবার পেঁচানো হবে, যতবার পরিক্রমা করবেন ঠিক ততবার বট গাছ এরকম পেঁচানো হবে। আর হাতে ছোলা রাখা হবে, ওই একটা একটা করে ছোলা ওখানে দিয়ে দেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে যদি 5 বার করেন তাহলে 5টা ছোলা রেখে দিলেন, তাহলে যেই কমবে তখনই বুঝতে পারবেন যে আমার এতগুলো পরিক্রমা সম্পন্ন হয়েছে। আর পরিক্রমা করার সময় আপনি আপনার মনোকামনা গুলো বলতে থাকবেন। আর অবশ্যই এটা মনে রাখবেন, গর্ভবতী মায়েরা কিন্তু বটগাছের পরিক্রমা করে না। দেন পরিক্রমা হয়ে যাওয়ার পরে এইবার বটগাছকে আপনারা আরতি করবেন। আর বট বৃক্ষ থেকে 5 বার সিঁদুর, আপনারা বট বৃক্ষে 5 বার সিঁদুর দেবেন। সেই সিঁদুরই আপনারা আপনাদের সিঁথিতে 5 বার লাগাবেন। এবং যখন আপনারা লাগাবেন তখন কি বলে লাগাবেন না, হে গৌরী মাতা, আমার সিঁথির সিঁদুরকে সর্বদা অমর রেখো। আর আমি প্রতি বছরই জানি এইভাবে আপনার ভক্তি দ্বারা আপনাকে পুজো করতে পারি। এরকম বলার পরে বট বৃক্ষের সঙ্গে আপনি একটু জড়িয়ে ধরবেন বট বৃক্ষকে, মানে কোলাকুলি যাকে বলা হয়। দেন বট বৃক্ষকে এরকম পাখা দ্বারা হাওয়া করবেন, আর ওই পাখাটাই নিয়ে এসে বাড়িতে আপনার বরকে এরকম কিন্তু হাওয়া করে দেবেন। এরপর বট বৃক্ষকে 2 হাত জোরে পুজোর যদি কোনো ভুল ত্রুটি হয় সে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন। তা পুজোর পরে আপনার যে সোহাগের সামগ্রী নিজে নিয়ে বাদ বাকি কোনো ব্রাহ্মণীকে, অর্থাৎ ব্রাহ্মণের স্ত্রী যে তাকে অথবা শাশুড়িকে দান করতে পারবেন। আর যে ভোগ দিয়েছিলেন সেই ভোগ পুরো পরিবারকে আপনারা বিতরণ করবেন। এইভাবে বট সাবিত্রী ব্রতের পুজো করা হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় রাধে, হর হর মহাদেব।